হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আমাদের লেকচার নাম্বার এটা হচ্ছে আমাদের 15। তো আজ পর্যন্ত আমরা 14টা লেকচার কমপ্লিট করে ফেলেছি। তো সেখানে আমরা টিকনোমেট্রির মোস্ট গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো আলোচনা করা হয়ে গেছে। তো আজকে আমাদের যে টপিকগুলো বাকি ছিল সেটা হচ্ছে কি টিকনোমেট্রি যে ডিফারেন্ট টাইপ অফ ফর্মুলাগুলো আমরা পড়ি কাজে লাগে। তো সেই ফর্মুলাগুলো আমরা পড়ছিলাম। তো তার আগে আমি একটা বলে রাখি বিষয়টা, এই লেকচারটা একটু বড়ই হবে। এখানে আমি টিকনোমেট্রির শুরু থেকে লাস্ট পর্যন্ত সবটাই রিভাইজ করাবো, সবটাই পুরো ইজি মেথডে, খুবই সহজ পদ্ধতিতে, যাতে সবার এটা বুঝতে সুবিধা হয় সেটাকে মাথায় রেখে আমি এই লেকচারটা এখানে আমি শুরু করবো। ওকে, তো স্টার্ট করা যাক। তো হেডিংটা আমি আগে লিখে নিই এখানে, হেডিং। তো হেডিংটা আমাদের কী বলছে, তো প্রথমে বলে রাখি, তোমরা হচ্ছে তোমাদের টিকনোমেট্রি ফিজিক্সে যে টিকনোমেট্রিক ল বা ফর্মুলাগুলো ইউজ হয় সব থেকে বেশি, বা ম্যাথামেটিক্সও বলতে পারো, সব ক্ষেত্রে তোমার ট্রিগনোমেট্রিটাকে ভালো করে পড়তে হবে। তো তোমরা যদি যেই বইটাকে ফলো করে এটাকে পড়তে চাও এখন আপাতত, সেটা হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্সের বইটা পড়তে পারো। ম্যাথামেটিক্সের চ্যাপ্টার 3, টিকনোমেট্রি চ্যাপ্টার 3। তো সেখানে যে হেডিংটা লেখা আছে সেটা হচ্ছে কি টিকনোমেট্রিক রেশিও অফ অ্যানি অ্যাঙ্গেলস অ্যান্ড অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। এই জায়গাটা থেকে তোমরা তোমাদের বইটাকে ফলো করতে পারো, কারণ ওই জায়গা থেকে আমি পুরো লেকচারটাকে করাবো। ঠিক আছে, তোমাদের যদি বইটা সামনে থাকে বুঝতে সুবিধা হবে, বা লেকচারটাকে ভালো করে দেখো এবং বই থেকে পরে রিভাইজ দিতে হবে। ওকে, চলো। তো বইটা হচ্ছে আমার সামনে রাখা, এই যে আমি যখন বইটা পড়তে যাই বইয়ের সামনে, সেই বই দেখে আমি পুরো লেকচারটা করাবো এখানে। আমার নিজস্ব নোট বানানো আছে, সেটা থেকে আমি করাচ্ছিলাম। তো এখন চাচ্ছি বইটা থেকেই করানো, কারণ ওই নোটে একটু প্রবলেম আছে। তো চলো হেডিংটাকে আমরা লিখে নিই এখানে। হেডিংটা হচ্ছে ট্রিগনোমেট্রি টিগনোমেট্রি টিগনোমেট্রিক হবে, টিগনোমেট্রিক ratios of any angle and associated angles। এটা হচ্ছে আমাদের হেডিং। বাংলায় কি বলছে, বাংলায় তোমরা দেখতে পাবে, বাংলায় বলছে যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সময় ত্রিকোণমিতিক অনুপাত। যে কোনো কোণ, যারা আমি চাচ্ছি যে তোমরা যারা ইংলিশ মিডিয়াম তথা এবং বাংলা মিডিয়াম একই লেকচারটা থেকে তোমরা বেশি বেশি করে ইনফরমেশনটা কালেক্ট করতে পারো। ঠিক আছে, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয় তাদেরকে ডিফারেন্টভাবে পড়ানো হয়, যারা বাংলা মিডিয়াম তাদেরকে ডিফারেন্ট টাইপ টিচার ডিফারেন্টভাবে পড়ায়। তো আমি যেভাবে পড়েছিলাম, আমার বাংলা মিডিয়ামে পড়াশুনো, তো আমি যাদের কাছে পড়তে যেতাম তারা নিজেরাই ইংলিশ মিডিয়ামের টিচার ছিল। তারা যেভাবে পড়াতো সেটাকে মাথায় রেখে, আর আমি বাংলা মিডিয়ামের টিচার, স্কুলে পড়তাম বাংলা মিডিয়াম, এবং আমার পার্সোনাল টিচার ছিল যে ইংলিশ মিডিয়াম। ওকে, তো সেই জায়গা থেকে পড়ার যে এক্সপিরিয়েন্সটা সেটাকে কাজে রেখে আমি সেইভাবে লেকচারটা করার, যাতে সবার সুবিধা হয়। বাংলা মিডিয়ামের টিচার স্টুডেন্ট তারও সুবিধা হয়, যে ইংলিশ মিডিয়ামে তারও সুবিধা হয়। দুটোকে মাথায় রেখে এই লেকচারটা করা। আমার ভিডিওগুলো দেখবে সবটাই ওরকম টাইপের বানানো, দুটোকে মাথায় রেখে। তো বাংলায় আমি লিখবো, বাংলা লিখছি না। যে কোনো কোণ টিগ্নোমেট্রিক রেশিও অফ অ্যানি অ্যাঙ্গেল, যে কোনো কোণ এবং অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল এবং কোণ সময়ের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, বাংলা এটা। তো চলো স্টার্ট করা যাক প্রথমে। তো ফার্স্ট রুলটা আমরা দেখব। ফার্স্ট যে রুল, প্রথম হেডিংটা আমরা দেখি, যেটা আমরা এখন ডিসকাস করবো, সেটা হচ্ছে কি রুলস রিগার্ডিং সায়েন্স। রুলস রিগার্ডিং সায়েন্স। বাংলায় কি বলছে, চিহ্ন সংক্রান্ত নিয়মাবলী, যাকে বলে চিহ্ন সংক্রান্ত নিয়মাবলী বাংলায়। ওকে, চিহ্ন সংক্রান্ত নিয়মাবলী। তো দেখো, এই জায়গাটাকে প্রথমে এটা বুঝতে হলে আমাদেরকে কি ড্র করতে হবে, একটা 2 ডাইমেনশনাল স্পেস। তোমাদের যে খাতাটা তোমরা ইউজ করছো, বাবা এই যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল স্পেস। বা 2 ডাইমেনশনাল স্পেস বলতে পারো, কার্তেশিয়ান প্লেন বলতে পারো, বা পোলার কোঅর্ডিনেটস বলতে পারো। পোলার কোঅর্ডিনেটস ওটা থিটা, ওটাকে ইগনোর করো। কার্তেশিয়ান স্পেস বলতে পারো, বা 2 ডাইমেনশনাল স্পেস, যেটা হচ্ছে তোমাদের খাতা, যেখানে তোমরা ক্লাস 10-এ গ্রাফস ড্র করেছিলে। ওকে, 1 মিনিট।
তোমরা যে গ্রাফটাকে ড্র করেছিলে সেই স্পেসটা তোমরা এখানে ড্র করবে। তো সেখানে তোমরা কোঅর্ডিনেট ইউজ করেছিলে, করে এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ড্র করেছিলে। এক্স অ্যাক্সিসকে তোমরা পজিটিভ এক্স অ্যাক্সিস প্লাস সেটাকে এক্সটেন্ড করে নেগেটিভ এক্স অ্যাক্সিস সেটাকে দেখিয়েছিলে, পজিটিভ ওয়াই এবং নেগেটিভ ওয়াই। কী হচ্ছে ব্যাপারটা, চলো ড্র করি, আগে ড্র করে তারপর বুঝি। এটা হচ্ছে আমাদের কি ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস। এটা কি এই পয়েন্টটা কি বলা হচ্ছে 0,0 পয়েন্ট, 0,0 পয়েন্ট। ওকে, এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস। তুমি এটাকে এক্স এক্স ড্যাশ বলতে পারো, ওয়াই অ্যান্ড ওয়াই ড্যাশ বলতে পারো। এটা হচ্ছে আমাদের কি কোঅর্ডিনেট স্পেস, 2D স্পেস বলতে পারো, অ্যান্ড কার্টেসিয়ান প্লেনও বলতে পারো। ওকে, 2 ডাইমেনশনাল স্পেস যাকে বলে। তো দেখো এটা হচ্ছে আমাদের, এবং এটাকে দেখো 4টে ভাগে ভাগ করেছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। এই প্রত্যেকটাকে বলা হচ্ছে কোয়াড্রেন্ট, যেটা আমাদের ত্রিকোণমিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। তোমরা এখানে ড্র করেছিলে গ্রাফটাকে ড্র করেছিলে। ওকে, তোমরা জানো কীভাবে গ্রাফ ড্র করতে হয়। তো এটা হচ্ছে আমাদের একটা স্পেস, এখানে কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে ড্র করলাম, যেটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তো এটা হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল স্পেসের কোঅর্ডিনেট সিস্টেম। এখন দেখো, এখন যদি আমরা দেখি, দেখো এই যে এই লাইনটাকে তুমি কনসিডার করো, এই যে 0,0 থেকে এই লাল এই জায়গাটাকে, এইটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস। এখন ত্রিকোণমিতিতে আমরা জানি কি অ্যাঙ্গেল যেটা মেজার করা হয় সবসময় পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করে তবেই আমরা অ্যাঙ্গেল মেজার করি। ঠিক আছে, পজিটিভ এক্স অ্যাক্সিসে থেকে রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করে আমরা অ্যাঙ্গেল মেজার করি। তো দেখো এই যে এক্স অ্যাক্সিস, এটাকে বলা হচ্ছে 0 ডিগ্রি, স্টার্ট হচ্ছে 0 ডিগ্রি থেকে। যখন কেউ এই এক্স অ্যাক্সিসের উপরে দাঁড়িয়ে আছে তখন তাকে বলছে 0 ডিগ্রিতে দাঁড়িয়ে আছে। এখন সে যদি ধরো এই যে এক্স অ্যাক্সিস থেকে সে মুভ করতে করতে এই পজিশনে চলে আসলো, এখানে ধরো না এই জায়গাটাতে সে ছিল, সে মুভ করতে 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 এই জায়গায় এসে দাঁড়িয়ে পড়লো। এখন সে এই জায়গায় দাঁড়িয়ে কোঅর্ডিনেটসকে 0,0 দিকে মুভ করে আছে, যেখানে দুটো কোঅর্ডিনেটস মিট করেছে। তো প্রথমে ছিল এখানে দাঁড়িয়ে 0 ডিগ্রিতে, এখন সে মুভ করতে করতে একটা আরবিট্রারি ডাইরেকশানে, আরবিট্রারি স্পেসে গিয়ে দাঁড়ালো যে কোনো একটা পয়েন্টে। এর পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, তো এই পয়েন্টটাকে যদি আমরা পি বলে নাম দিই, তো এই জায়গায় দাঁড়িয়ে সে এই 0,0 দিকে তাকিয়ে থাকলো, এবং সেটাকে একটা রেখা দ্বারা আমরা কি জুড়ে দিলাম। যদি কেউ তাকিয়ে আছে সেটাকে একটা সেটাকে আমরা এই অ্যাক্সিস দ্বারা, মনে করো সে এখানে এসছে, এই অ্যাক্সিস দ্বারা আমরা এঁকে দিলাম, এবং সে দাঁড়িয়ে আছে কোথায়, ওই পয়েন্টটাতে। এই পয়েন্টটাতে সে দাঁড়িয়ে আছে। এখন ও যখন 0,0-তে দাঁড়িয়েছিল এবং সে মুভ করতে করতে এই পজিশনে, এই যে দেখো এই যখন এখানে দাঁড়ালো, এখানে দাঁড়িয়ে যখন সে একটা লাইনকে ড্র করলো এবং 0, রেসপেক্টে সে একটা মেজার সে কী করলো, ট্রাভেল করলো, এইটাকে বলা হচ্ছে মেজার। আমি প্রথমে বলেছিলাম এক্সের রেসপেক্টে কিছু মুভ করে একটা আরবিট্রারি পজিশনে গিয়ে থামলো, এবং তার মাঝখানে যে মেজারমেন্টটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে কোণ। দেখো এটাকেই বলা হচ্ছে কোণ থিটা। এই যে মেজারটা উৎপন্ন হলো এটাকে বলছে কোণ থিটা। পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মেজার করলাম, পজিটিভ এক্স অ্যাক্সিস আমরা এই ডাইরেকশনে যা মেজার করা হবে সব পজিটিভ। এখন এই জায়গাটাকে দাঁড়িয়ে, এই জায়গাটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে 0,0 পয়েন্টের দিকে তাকিয়ে সেটাকে কারেক্ট করলো, এবং প্রথমে যেখানে দাঁড়ালো তার মাঝখানে একটা মেজার তৈরি হলো, একটা পরিমাপ তৈরি হলো, সেই পরিমাপটাকেই বলা হচ্ছে কি থিটা। ঠিক আছে, এখন এই পয়েন্টে দাঁড়িয়ে সে কী করলো, যেখানেও দাঁড়িয়ে ছিল তারপরে আর একটা লাইন সে ড্র করে দিল এইভাবে। সে এই জায়গাটাকে এইভাবে তাকালো যে সে কোন জায়গা থেকে শুরু করলো, এই লাইন থেকে এইভাবে সে এই লাইনের উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলো, এটাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার ড্রপ করা। প্রথমে এটাকে কানেক্ট করে এই জায়গা থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলো। এখন দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হলো। প্রথমে সে কী করলো, এই পয়েন্টটাতে দাঁড়িয়ে থাকলো, তখন সে আরবিট্রারি একটা পয়েন্টে সে মুভ করলো, তার কারণে তার মধ্যবর্তী একটা মেজার তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে থিটা। এবং ওই পয়েন্টটাতে দাঁড়িয়ে যেখানে সে যেই লাইনটার উপর সে দাঁড়িয়েছিল তার উপরে একটা পারপেন্ডিকুলার সে ড্রপ করলো। কথাটা বোঝা যাচ্ছে কি বলতে যাচ্ছে এখানে? ফার্স্ট এক্স অ্যাক্সিসে দাঁড়িয়েছিল,
তারপরে মুভ করতে করতে একটা আরবিট্রারি পয়েন্ট পি থেকে দাঁড়ালো, তারপর ওখানে দাঁড়িয়ে সে 0,0 পয়েন্টের দিকে তাকিয়ে থাকলো এবং সেটাকে জুড়ে দিল একটা লাইন দিয়ে। এখন প্রথমে যে লাইনের উপর দাঁড়িয়েছিল, ফাইনালে সে যে লাইনের উপরে গিয়ে দাঁড়ালো তার মাঝখানে একটা মেজার তৈরি হলো, একটা পরিমাণ তৈরি হলো, একটা পরিমাপ তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। কারণ ওই জায়গায় দাঁড়িয়ে সে পারপেন্ডিকুলার ড্রপ করলো, কার উপরে? যেই লাইনটার উপরে সে দাঁড়িয়েছিল সে তার উপরে পারপেন্ডিকুলার ড্রপ করলো। এখন পারপেন্ডিকুলার ড্রপ করার পর দেখছে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, একটা ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল তৈরি হয়েছে। আর কটা কোণ? 3টে কোণ। এটা একটা কোণ, এটা একটা কোণ। দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই পয়েন্টটাকে যদি আমরা ও নাম দিই এবং এইটাকে যদি আমি এম নাম দিই, তারপরে আমরা কী পেলাম? একটা ত্রিভুজ পেলাম, ত্রিভুজ। তো ত্রিভুজটাকে আমরা এইভাবে লিখবো, এইভাবে। এবং ও পি এম একটা ত্রিভুজ, এইভাবে কোনো সময় কোনো টিচার বললো ত্রিভুজ ওপিএম, তা তুমি কি ত্রিভুজ লিখবে? এইভাবে ত্রিভুজ এইভাবে লিখে তারপরে বলবে ওপিএম, বা তুমি ঠিক ইংলিশে এভাবে লিখবে না, তুমি কী লিখবে? একটা ত্রিভুজ আঁকবে, এটাকে আঁকবে, তারপর ওপিএম, এই হচ্ছে লেখার পদ্ধতি। ওকে, বোঝা গেল? তাহলে কী তোর একটা ত্রিভুজ তৈরি হলো, ত্রিভুজ তৈরি হলো। এখন ত্রিভুজটা যে তৈরি হলো, এখন আমাদের দেখতে হবে যে এই ত্রিভুজটার বেস কোনটা, পারপেন্ডিকুলার কোনটা, আর হাইপোটেনিউজ কোনটা। তো তোমরা জানো, প্রথমে প্রথমে আমাদের কি জানতে হবে? যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, যেই অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমরা সব কিছু মেজার করবো, সেই অ্যাঙ্গেলের সামনের বাহুটা, দ্য সাইড ইন ফ্রন্ট অফ দ্য অ্যাঙ্গেল দ্যাট উই আর গোয়িং টু মেজার, দ্যাট ইজ কল্ড পারপেন্ডিকুলার। যে অ্যাঙ্গেলটা আমাদের মেজার করতে হবে তার সামনে যে বাহুটা থাকবে তাকে বলা হবে কি? পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার কী পাচ্ছি এখান থেকে? পারপেন্ডিকুলার লিখে নিই, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার সেটা কি? পি আর এম, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে পি এম বাহুটা আমরা কি পেলাম? পারপেন্ডিকুলার। এখন কি বলছে? 90 ডিগ্রি যে কোণটা, যেটা 90 ডিগ্রি যেটা থাকছে তার সামনে বাহুটা কি হয়? দ্য সাইড ইন ফ্রন্ট অফ 90 ডিগ্রি, সেটা কি বলা হচ্ছে? হাইপোটেনিউজ। মনে আছে প্রথমে শিখেছিলাম হাইপোটেনিউজ কোনটা হবে? হাইপোটেনিউজ। হাইপোটেনিউজ কোনটাকে বলা হচ্ছে? ও আর পি কে। আর বাকি রিমেইনিং থাকছে কি? বেস। সেটা কি হচ্ছে? সেটা ও আর এম। তাহলে অ্যাঙ্গেল কীভাবে তৈরি হলো বুঝতে পারলাম। তো এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। পজিটিভ অ্যাঙ্গেল, কারণ মেজার হচ্ছে কি এক্স অ্যাক্সিসের অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করে যে অ্যাঙ্গেলটা মেজার হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। বোঝা গেল? সাইন কি নিতে হবে? যে অ্যাঙ্গেলটা আমরা পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করে মেজার করা হবে, সেটাকে আমরা নাম দেবো পজিটিভ অ্যাঙ্গেল। বোঝা গেল? কমপ্লিট। ওকে, এখন দেখো আমি এটাকে আর একবার ড্র করি, এটাকে আর একবার ড্র করি। 1 মিনিট। এটাকে আবার ড্র করতে হবে। ড্র করি। তাহলে এটা হচ্ছে ও পয়েন্ট, এটা এক্স অ্যাক্সিস, সরি এটা এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, ড্যাশ হবে নেগেটিভ এক্স ড্যাশ রিপ্রেজেন্ট করেছিলাম। এটা পজিটিভ ওয়াই, এটা নেগেটিভ ওয়াই। ওকে, তো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমরা অ্যাঙ্গেল মেজার করি। এখন ধরো কোনো একটা লোক এই এক্স অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্টে সে দাঁড়িয়েছিল, দাঁড়ানোর কারণে সে মুভ করতে 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 সেকেন্ড কোয়াড্রেন্টে এসে এখানে এসে দাঁড়ালো, এই জায়গাটায় এসে সে দাঁড়ালো। ওই দাঁড়ানোর কারণে সে ওই জায়গায় দাঁড়িয়ে কী করছে? অরিজিনের দিকে তাকালো মুখ করে, এই অরিজিন, এবং অরিজিনের দিকে মুখ করে সে একটা
লাইনকে সে ইমাজিনারি লাইন ড্র করলো এইভাবে। সে মুভ করছিল কি এই লাইনের রেসপেক্টে সে মুভ করে এখানে আসলো এবং এই জায়গাটায় এসে দাঁড়ালো এবং সেন্টারের দিকে তাকিয়ে সেটা লাইন ড্র করলো। তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মুভ করে এই পজিশনে এসে দাঁড়ালো পি পয়েন্টটাতে, তাহলে তার মাঝখানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ওই যে পয়েন্টটা দাঁড় করিয়ে সেটা লাইনকে ড্র করলো, তার মাঝখানে একটা মেজার তৈরি হলো, এই যে থিটা, এর থিটা তৈরি হলো। এই যে দেখো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মুভ করেছে এবং এই অ্যাঙ্গেলটাই হচ্ছে কি পজিটিভ অ্যাঙ্গেল, কারণ কি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মেজার করা হয়েছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করে। তো এটা হচ্ছে এর অ্যাঙ্গেল। এবং এখানে দাঁড়িয়ে যদি এর পারপেন্ডিকুলার ড্রপ করে, এই যে ড্রপ হচ্ছে পারপেন্ডিকুলার, এটা 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে আমরা বার করতে পারো কি, দেখো এক্স অ্যাক্সিস থেকে মুভ করতে 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 এখানে এসে দাঁড়ালো। এখন আমরা কি জানি, এক্স ড্যাশ ও এক্স টোটালটা কত, 180 ডিগ্রি, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট 90 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্ট 90 ডিগ্রি, তা টোটাল এক্স, এই পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে যদি আমি টোটালটাকে নিই কত হবে, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা মুভ করলো, সেন্টার থেকে মুভ করে সে লাইনটাকে জুড়ে দিল এবং এই পয়েন্ট হচ্ছে পি পয়েন্ট, এবং ওই জায়গায় পয়েন্টে দাঁড়িয়ে সে যেখান থেকে সে আসলো সেই লাইনটাকে জুড়ে দিল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90, এবং এক্স অ্যাক্সিসের
এখান থেকে বুঝতে পারলাম। কমপ্লিট, প্রথম পয়েন্ট কমপ্লিট। এখন দেখো, এখন চলে যাবো ট্রিগনোমেট্রিক রেশিও অফ অ্যানি অ্যাঙ্গেল। ট্রিগনোমেট্রিক রেশিও অফ অ্যানি অ্যাঙ্গেল। ট্রিগনোমেট্রি রেশিও of any angles, ওকে, বোঝা গেল? কমপ্লিট। অ্যানি অ্যাঙ্গেল। তো আমরা এখন একটা আরবিট্রারি ত্রিভুজ ড্র করব। আরবিট্রারি ত্রিভুজ, ধরো ত্রিভুজটা কেমন, আরবিট্রারি ত্রিভুজ, এটার নাম দিলাম এম ও পি। একটা আরবিট্রারি ত্রিভুজ, এটা 90 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটা থিটা ডিগ্রি। তো এখানে পারপেন্ডিকুলার কি হবে? পি ফর পারপেন্ডিকুলার, আমি আর লিখছি না পি ফর পারপেন্ডিকুলার, তাহলে ও পি হবে পারপেন্ডিকুলার। এইচ ফর হাইপোটেনিউস, হাইপোটেনিউস কোনটা হয়? যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সামনে, তাহলে এম আর পি। আর রিমেনিং বেস কোনটা হবে? এম ও। এ হচ্ছে বেস। এখন এখান থেকে আমরা ট্রিগনোমেট্রিক রেশিওগুলো আঁকবো, এখানে লিখবো। তাহলে আমরা জানি ট্রিগনোমেট্রিক রেশিওগুলো কী কী ছিল? সাইন থিটা, প্রথম হচ্ছে সাইন থিটা। তো সাইন থিটা সমান সমান কী ছিল? পারপেন্ডিকুলার বা এম পি, তুমি এটাকে ও পি সমান সমান এম পি লিখতে পারো। সাইন থিটা কমপ্লিট। কস থিটা সমান সমান কী হবে? কস থিটা হবে বেস এম ও বাই এম পি। আর ট্যান থিটা কী হয়ে যাবে? ট্যান থিটা পারপেন্ডিকুলার ও পি বাই এম ও। এই হচ্ছে ট্রিগনোমেট্রিক রেশিও। সিম্পলি তুমি এই জায়গা থেকে আর কি, সাইনের উল্টো হচ্ছে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা সমান সমান কী হয়ে যাবে? সাইনের উল্টো হয়ে যাবে, তাহলে এম পি ডিভাইড বাই ও পি। সেক থিটা কার উল্টো? কসের উল্টো, তাহলে কী হয়ে যাবে? এম পি বাই এম ও। কট থিটা ট্যানের উল্টো, এম বাই এম ও বাই ওপি। এই হচ্ছে ট্রিগনোমেট্রিক রেশিও। এই আশা করি এগুলো সবার জানা কমপ্লিট। এগুলো হচ্ছে সবার কমপ্লিট, একদম কমপ্লিট, সবার কমপ্লিট হয়ে গেল। এখন টপিক করেছিলাম, এটাকে রিভাইজ করি আবার। দেখো, ট্রিগনোমেট্রিক রেশিও অফ অ্যাঙ্গেল, trigonometric ratios of angle minus theta, ট্রিগনোমেট্রিক রেশিও কী হবে? দেখো, আমি একটা জিনিস প্রথমে তোমাদের করেছিলাম, ওখানে আমাদের সামনে একটা অ্যাঙ্গেল থাকলো, ধরে নাও সাইন মাইনাস থিটা। তাহলে মাইনাস থিটা যদি, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কী হবে? সেটা হয়ে যাবে তখন ওই সাইন মাইনাস থিটাটা বেরিয়ে আসবে, আগে মাইনাসটা আগে বেরিয়ে আসবে, তাহলে মাইনাসটা বেরিয়ে আসবে, সাইন থিটা হয়ে যাবে। এখন তোমার সময় যদি কস মাইনাস থিটা থাকে, কস মাইনাসটাকে খেয়ে ফেলে, তাহলে এটা হচ্ছে কস থিটা। যদি এখন ট্যান মাইনাস থিটা থাকে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ট্যান থিটা। তাহলে রেসিপ্রোকালের ক্ষেত্রেও সেম হবে। সাইনের উল্টো কী হয়? কোসেক থিটা, কোসেক মাইনাস থিটা, সিম্পলি সাইনের উল্টো, এই জন্য এইটাতেও হয়ে যাবে নেগেটিভ কোসেক থিটা। দেখো, সেক মাইনাস থিটা, কস যদি মাইনাসটাকে খেয়ে ফেলে, তেমনি সেকও তো কসের উল্টো, তাহলে এটাও কি মাইনাসটাকে খেয়ে ফেলবে এখানে, তাহলে সেক থিটা বোঝা গেল। এখন কট মাইনাস থিটা, কট হচ্ছে ট্যানের রেসিপ্রোকাল, তাহলে কটটা যেমন নেচার দেখাবে, ট্যানটা যেমন নেচার দেখাবে, কটটা তাই তো উল্টো রেসিপ্রোকাল, তাহলে নেগেটিভ সামনে কট থিটা। এই পর্যন্ত করিয়ে দিয়েছি সবার, করা কমপ্লিট। ওকে, কমপ্লিট, একদম কমপ্লিট।
চলো এখন দেখে নেবো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, টিগ্নোমেট্রিক রেশিও অফ অ্যাঙ্গেল, টিগ্নোমেট্রিক টিগ্নোমেট্রিক রেশিও অফ অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস থিটা, এই ফর্মেটে যদি আমাদের টিগ্নোমেট্রিক রেশিওগুলো দেওয়া থাকে তো তার কীভাবে ডিফাইন করতে হবে, কীভাবে হবে, চলো শুরু করা যাক। সিম্পলি কী থাকবে, টিগ্নোমেট্রিক রেশিও থাকবে কী হবে, সাইন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটাকে করলে কী হবে, তোমাকে কোয়ার্ডিনেট এই কোয়াড্রেন্ট রুল, কোয়াড্রেন্ট থিওরি মনে থাকতে হবে। দেখো 90 ছিল অড, তাহলে অড মাইনাস, সিম্পলি তুমি একটা কোয়ার্ডিনেট, দেখো 90 মাইনাস থিটা, প্রথম কোয়াড্রেন্ট 90 থেকে থিটা বিয়োগ করছে মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ অল টিগ্নোমেট্রিক রেশিও পজিটিভ, তাহলে সাইন ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। এবং 90টা যেটা আছে অড নাম্বারের মাল্টিপাল, তাহলে অড হলে কী হবে, চেঞ্জ হবে, সাইন কী হয়ে যাবে, কস থিটা, একদম চেঞ্জ হলো। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাও দেখো 90 মাইনাস থিটা কোথায় পড়ে, 90 মাইনাস থিটা এই প্রথমটা হচ্ছে কত 90, তাহলে এই পর্যন্ত হচ্ছে 90, এবং 90 থেকে থিটা বিয়োগ করলে মাঝখানে তো কোথায় পড়বে, ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ কস পজিটিভ, তাহলে পজিটিভ হবে, তুমি এখানে পজিটিভ লিখে দিতে পারো। এবং 90 কী আছে অড নাম্বারের মাল্টিপাল, তাহলে সিম্পলি কসটা সাইন হয়ে যাবে আর অ্যাঙ্গেল থিটা, এর হচ্ছে এন্ড রেজাল্ট। এখন চলো ট্যানের ক্ষেত্রে দেখতে হবে, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে, দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস, 90 ডিগ্রি মাইনাস থিটা কোন কোয়াড্রেন্ট, তোমাকে প্রথমেই দেখতে হবে যে 90 মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ে। দেখো প্রথম কোয়াড্রেন্ট 90, তার থেকে থিটা বিয়োগ করে ওই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, কেন পজিটিভ, পজিটিভ বসিয়ে দিলাম। এখন দেখবো যে 90-এর ভিতরে রয়েছে এটা কার মাল্টিপাল, এই ভিতরে কিছু নেই মানে একের মাল্টিপাল, তাহলে একের মাল্টিপাল এক হচ্ছে অড নাম্বার, তাহলে অড হলে কি হবে, চেঞ্জ হবে, তাহলে কি এটা কি হবে, কট থিটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো টিগ্নোমেট্রিক রেশিও 90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মেটে থাকে তাহলে রেশিও চেঞ্জ, কি চেঞ্জ হচ্ছে, সাইন থিটা থাকলে কস থিটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে, থিটা মিনস তুমি ধরে নিলাম 90 মাইনাস থিটা ফর্মেটে থাকলে এভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, ফার্স্ট কোয়াড্রেন্টে অল টিগ্নোমেট্রিক পজিটিভ, কত টিগ্নোমেট্রিক রেশিও অফ অ্যাঙ্গেল মাইনাস 90 মাইনাস থিটা দেখলাম। তাহলে এখন যদি আমরা দেখি 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে সাইনের ফর্মেটে দেখি যে এইগুলো পারবে, বাকি রেসিপ্রোকালগুলো বার করতে হবে সেম একই পদ্ধতিতে। ওকে, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ে, মাথায় রাখবো কোন কোয়াড্রেন্টে পড়ে, 90 তো এই পর্যন্ত আসে 90, তার সঙ্গে থিটা মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি পজিটিভ, শুধু সাইন আর সাইনের রেসিপ্রোকাল পজিটিভ আছে, সাইন তার মানে কি এখানে পজিটিভ হবে, বোঝা গেল। এখন দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলে 90টা কার মাল্টিপাল, অড নাম্বারের মাল্টিপাল, তাহলে কি হয়ে যাবে, সাইন পেয়ে যাবে কস থিটা, বোঝা গেল। এর কস 90 ডিগ্রি প্লাস থিটা যদি থাকে তাহলে কি হবে, 90 প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ে, 90 এখানে আসে, তার সঙ্গে থিটা যোগ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর সাইনের রেসিপ্রোকাল পজিটিভ, অল আদার আর নেগেটিভ আছে, কস আর কস নেগেটিভ হলো, এবং অ্যাঙ্গেলটাতে 90 রয়েছে অডের মাল্টিপাল, তাহলে মাল্টিপাল হলে কি হবে, চেঞ্জ হবে, সাইন থিটা নেগেটিভ সাইন থিটা। এবার ট্যানের ক্ষেত্রে দেখো ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা সিম্পলি মাইনাস কট থিটা হয়ে যাবে, কী করে হলো, 90 প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ বসলো, এবং অ্যাঙ্গেলটা কটের মাল্টিপাল রয়েছে, তাহলে ট্যানটা কটে চেঞ্জ হবে, কমপ্লিট, এখান থেকে বলতে পারলাম কমপ্লিট, দুটো ফরম্যাট চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারলাম। আর একটা রয়েছে 180 ডিগ্রি মাইনাস থিটা, এখান থেকে একটা করাবো, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে আমরা লিখতে পারবো সাইন
টু ইন্টু 90, সরি, কারণ 180টাকেই তো ভেঙে লিখতে হবে 90 টার্মে, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো আছে কত, 180 মাইনাস, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ পজিটিভ, এবং সাইনের সঙ্গে 90 ডিগ্রি আছে কি ইভেন মাল্টিপল, ইভেন মাল্টিপলে নো চেঞ্জ, তাহলে সাইন থিটাই থেকে যাবে। কজের ক্ষেত্রে দেখে নিই, সরি মাইনাস থিটা, সিম্পলি এটাকে লেখো কজ 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা। কী হবে, কজ সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, ইভেন মাল্টিপল কোনো চেঞ্জ নেই, কজ থিটা হয়ে যাবে। ট্যানের ক্ষেত্রে তুমি দেখে নিও, ট্যানটা কী হচ্ছে, ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা, তুমি দেখে নিও এখানে কীভাবে করতে হবে, আশা করি পেরে যাবে। এখন যদি আমাদের দেয় 180 ডিগ্রি প্লাস থিটা, চলো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, এটাকে তুমি কীও লিখতে পারবে, লেখো ওখানে সাইন 2 × 180 ডিগ্রি প্লাস থিটা। হ্যাঁ, এটা বোঝার বিষয়। 180 ডিগ্রি ছিল এখানে, 0 হচ্ছে এটা 90, এখন 180-র সঙ্গে আবার কি থিটা যোগ করছে, মানে কি এতটা সে আসে, এর মধ্যে 3 নম্বর কোয়াড্রেন্টে পড়ছে। 3 নম্বর কোয়াড্রেন্টে কি পজিটিভ, অল সাইন ট্যান, শুধু ট্যান পজিটিভ, অল আদার আর নেগেটিভ, তাহলে নেগেটিভ সাইন আছে, তাহলে নেগেটিভ হয়ে যাবে, এবং ভিতরে এটা 90 হবে, এবং 90টা কি ইভেন মাল্টিপাল, তাহলে কোনো চেঞ্জ হবে না, সাইন থিটা হয়ে যাবে। একটা করলাম, বাকিগুলো তুমি করতে পারবে। 180 মাইনাস 100 করে দিলাম, এবার 270, চলো 270 ডিগ্রি মাইনাস থিটা, সাইনের একটা করাবো, সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা, এটা কত হচ্ছে, সাইন 3 × 90 মাইনাস থিটা, এটা হচ্ছে 270 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, তার 270-এর সঙ্গে আমার মাইনাস হচ্ছে থিটা বাদ দিচ্ছে, তার মানে কি এই পজিশনে কোথায় চলে আসবে, এই পজিশনে, তাহলে এই যে অ্যাঙ্গেল এইটাই হচ্ছে কত, 270 ডিগ্রি মাইনাস থিটা, কারণ থিটা এটা ছিল বাদ দেওয়া হয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম। এখন 3 নম্বর কোয়াড্রেন্ট ট্যান হচ্ছে পজিটিভ, অল আদার নেগেটিভ, তাহলে সাইন নেগেটিভ একদম বুঝতে পারলাম। এবং 90 হচ্ছে আছে কি অড মাল্টিপল থাকলে কি হবে, চেঞ্জ হবে, তাহলে সাইন কজ কমপ্লিট, বোঝা গেল। একটা বুঝতে পারলে বাকিগুলো করতে পারবে। তারপরে চলো 270 ডিগ্রি প্লাস থিটা, সাইন দিয়ে চেক করে নিই, প্লাস থিটা, তাহলে লেখো সাইন 390 ডিগ্রি প্লাস থিটা, কোন কোয়াড্রেন্টে আসছে, 270, তার সঙ্গে থিটা এই যে হচ্ছে এখানে, তাহলে এই হচ্ছে থিটা, তাহলে টোটাল এই অ্যাঙ্গেলটা কত হবে, 270 যোগ থিটা, ফোর্থ কোয়াড্রেন্টে, অল সাইন ট্যান কজ, এখানে শুধু কজ পজিটিভ, কজ থিটা পজিটিভ, অল আদার আর নেগেটিভ, তাহলে নেগেটিভ, এবং সাইন আছে কি অড মাল্টিপল হলে কি হবে, চেঞ্জ হবে, তাহলে সাইন কজ, তাহলে কজ থিটা, বোঝা গেল। এই হচ্ছে আমাদের রিভিশন কমপ্লিট। এখন চলে আসবো আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করবো। এখানে দেখো, এখানে হচ্ছে সাইন মাইনাস থিটা, যেটা হচ্ছে কি মাইনাস সাইন থিটা, এর হচ্ছে একটা এক্সাম্পল, যেগুলো আমরা আগে করে এসেছি। তো যদি ওই একটা এক্সাম্পল আমরা এইভাবে করে নিই, এখানে তোমাদের বইয়ের মধ্যে আছে, দেখো কট নেগেটিভ 870 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। করার চেষ্টা করো একা, ভিডিওটা থামিয়ে স্টপ করে পজ করে দিয়ে 270 ডিগ্রি, কট মাইনাস থিটা থাকলে কি হয়, কট মাইনাস থিটা থাকলে কি হয়, মাইনাস কট থিটা, তাহলে এটা কি হয়, মাইনাস কট 870 ডিগ্রি, বোঝা গেল, মাইনাস কট 870 ডিগ্রিকে আমরা 90 মাল্টিপালে আনতে হবে, 90 প্লাস সামথিং অ্যাঙ্গেল
ইন্টু এখানে এই টার্মে আনতে হবে আমাদের, এই টার্মে আমাদেরকে এইটাকে আনতে হবে 870টাকে। তো এটাকে যদি আমরা দেখি, দেখো 9 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 6, 9 নং 81, মানে 110, 810 তার সাথে 60 যোগ 870, বোঝা গেল? মাইনাস, একদম মাইনাস। দেখো কোন কোয়াড্রেন্টে পড়ছে আমাদের এটা দেখতে হবে। এবার কোন কোয়াড্রেন্টে পড়ছে? 90 হচ্ছে 9 বার, 1 2 3 4 5 6 7 8 9, ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছে, মানে কি ফার্স্ট একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, তাহলে 9 আসছে কোথায়? এখানে। তার সঙ্গে কত যোগ? 60 যোগ, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টেই চলে আসছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কট নেগেটিভ, নেগেটিভ কিন্তু আগে ছিল, এই নেগেটিভটাকে বাইরে রাখলাম, এই যা ফরমেশনটাকে নিয়ে আমরা এখন স্টাডি করবো। তাহলে কট নেগেটিভ এখানে, এবং কট আছে কি কট মাল্টিপল, তাহলে কট কি হয়ে যাবে? ট্যান 60 ডিগ্রি। এখন নেগেটিভ নেগেটিভ কী হয়? পজিটিভ, ট্যান 60 ডিগ্রি। পজিটিভ কত হয়ে যাবে অ্যান্সার? √3। বোঝা গেল কীভাবে করতে হয়, কীভাবে থাকবে? এইভাবে থাকবে হচ্ছে তোমাদের এক্সাম্পলস। এখান থেকে বোঝাতে পারলাম। এখান থেকে আমরা আমাদের লেকচারের একটা হালকা রিভিশন আমরা এখান থেকে দেখতে পেলাম, যেখান থেকে আমরা কী করলাম, একটা এক্সাম্পল দেখলাম যে নেগেটিভ অ্যাঙ্গেলগুলো কীভাবে মেজার করতে হবে। তার একটা এক্সাম্পল আমরা এখানে করলাম আজকে। আর একটা এক্সাম্পল আমরা যদি দেখি, চলো আমাদের সামনে রয়েছে কি রয়েছে? সাইন 120 ডিগ্রি, এটাকে করতে বলেছে। সরি, তো চলো সাইন 120 ডিগ্রিটাকে আমরা কীভাবে লিখতে পারবো? সাইন, দেখো 90 প্লাস 30 ডিগ্রি লিখতে পারবো। তাহলে সাইন 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30, ফার্স্ট কোয়াড্রেন্ট, তার সঙ্গে 90 ফার্স্ট কোয়াড্রেন্টের সঙ্গে 30 যোগ করছে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে। সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, পজিটিভ আছে অড মাল্টিপল, তাহলে সাইন কে যাবে কস 30-তে। তার মানে সাইন 120 ডিগ্রি সমান সমান কস 30 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রির মান কত হচ্ছে? √3/2। মনে রাখতে হবে এই দুটো ভ্যালু হচ্ছে কি সমান। সাইন 120 ডিগ্রি কস 30 ডিগ্রির মান হচ্ছে কি সমান। চলো আরও একটা এক্সাম্পল দেখি। চলো আরেকটা এক্সাম্পল কী হবে? কস 120 ডিগ্রি, এটা কস 120 ডিগ্রি কীভাবে লিখতে হবে? কস 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে দেখো 90-র সঙ্গে 30 ডিগ্রি অ্যাড হচ্ছে, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কস নেগেটিভ, কারণ সাইন পজিটিভ অনলি সেকেন্ড কোয়াড্রেন্টে, এবং সাইন রেসিপ্রোকাল, কস তো নেগেটিভ, তাহলে নেগেটিভ বসালো, এবং ভিতরের অ্যাঙ্গেলটা 90 রয়েছে কি অড মাল্টিপল, যার কারণে কসটা চেঞ্জ হবে সাইন 30-তে, তাহলে সাইন 30 ডিগ্রি। তাহলে কস 120 ডিগ্রি সমান সমান হচ্ছে মাইনাস সাইন 30 ডিগ্রি। তাহলে এটাই ভ্যালু কী হয়ে যাবে? মাইনাস হাফ। সবসময় রাখতে হবে কস 120 ডিগ্রির মান আর মাইনাস সাইন 30 ডিগ্রির মান হচ্ছে নেগেটিভ হাফ, এই দুটোর মান হচ্ছে সমান। এইভাবে করে করে তোমরা আরও কিছু অ্যাঙ্গেল এখান থেকে দেখতে পাচ্ছ। আর একটা অ্যাঙ্গেল দেখে নিই, আর একটা ট্যান 120। ট্যান 120 কীভাবে লিখতে পারবে? ট্যান 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। দেখো আসছে কোথায়? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ, নেগেটিভ কট মাল্টিপল, ট্যান কী হয়ে যাবে? কট 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, আর নেগেটিভ নেগেটিভ ছিল, তাহলে ট্যান 120 ডিগ্রির মান যা হবে মাইনাস কট 30 ডিগ্রির মানও সেম হবে। সরি, কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। √3 ট্যান 120 আর মাইনাস কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। আরও কিছু এক্সাম্পল রয়েছে। সাইন 135, তোমরা এগুলো করার চেষ্টা করবে, আমি হোমওয়ার্ক দিই এখানে। সাইন 135 ডিগ্রি করতে হবে, কার সঙ্গে সমান হচ্ছে বার করতে হবে, বার করে দেখো। কস 135 ট্যান 135 কার সঙ্গে সমান, এইগুলো বার করতে হবে। এগুলো হচ্ছে হোমওয়ার্ক। চলো আরও দেখি।
আরও কিছু এক্সাম্পল, সাইন 150 ডিগ্রি কার সমানের সমান, কজ 150 ডিগ্রি কার সমান, ট্যান 150 ডিগ্রি কার সমান দেখতে হবে। আরও কিছু দিচ্ছে এক্সাম্পল, সাইন 180 ডিগ্রি কার সমান, কজ 180 ডিগ্রি কার সমান, ট্যান 180 ডিগ্রি কার সমান। এগুলো হচ্ছে হোমওয়ার্ক, ট্রিগনোমেট্রির হোমওয়ার্ক। আরও আছে, আরও লাস্ট একটা, সাইন 270 ডিগ্রি কার সমান হবে, কার সমান কজ 270 ডিগ্রি কার সমান দেখতে হবে, ট্যান 270 ডিগ্রি কার সমান। এই হচ্ছে হোমওয়ার্ক। টোটাল কটা হচ্ছে? 12খানা হোমওয়ার্ক থাকবে, যেটাকে পোস্ট করতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে। না পারলে আমি সলভ করে দেবো সব। এই হচ্ছে আমাদের একটা রিভিশন লেকচার। কোথায়? ক্লাস 11-এর ফিজিক্সের জন্য। বেসিক্যালি ফিজিক্সের জন্যই আমি লেকচারগুলো ডিজাইন করছি, যে কোনগুলো ম্যাথামেটিক্সের বই থেকে কোনগুলো পড়লে তোমার ফিজিক্সে সবথেকে বেশি হেল্প হবে, তাই সেই কথা মাথায় রেখে আমার লেকচারটাকে রেডি করা। আশা করি লেকচারটা পুরোটাই বোঝা গেছে যে কীভাবে ট্রিগনোমেট্রি রেশিও হচ্ছে, নেগেটিভ অ্যাঙ্গেল কীভাবে মেজার করা হচ্ছে, সাইন মাইনাস থিটা থাকলে মাইনাস সাইন থিটা হয়, কস মাইনাস থিটা থাকলে কস থিটা হয়। ট্রিগনোমেট্রি রেশিওগুলো দেখলাম, 90 মাইনাস থিটা থাকলে চেঞ্জ হবে, 90 প্লাস থিটা থাকলে চেঞ্জ হবে, 180 ডিগ্রি মাইনাস থিটা থাকলে চেঞ্জ হবে না, 180 ডিগ্রি প্লাস থিটা থাকলে চেঞ্জ হবে না, 270 ডিগ্রি চেঞ্জ হবে। ওকে, সাইন থাকলে কস, মানে কোন ট্রিগনোমেট্রি রেশিওতে চেঞ্জ হবে তোমাকে মনে রাখতে হবে। সাইন মাইনাস থিটা 90 প্লাস থিটাতে চেঞ্জ হচ্ছে, 180 মাইনাস থিটা আর 180 ডিগ্রি প্লাস থিটাতে কোনো চেঞ্জ নেই। এগুলো তোমাকে আমি যেগুলো আগে পড়িয়েছিলাম মনে রাখতে হবে। তো এটা হচ্ছে আজকে আমাদের লেকচার। আশা করি সবার বোঝা গেছে। তো আজকের লেকচারটা এই পর্যন্তই। এর পরের লেকচারে আমি নিয়ে আসবো ট্রিগনোমেট্রিক ফর্মুলাগুলো দিয়ে আমি শেষ করে দেবো। একদিনে ফর্মুলাগুলো করিয়ে শেষ করে দেবো সব। তারপরে আমি আমাদের চ্যাপ্টারগুলো ধরবো। ওকে, চলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, এবং নিচে কমেন্ট করা কিন্তু বাদ দিলে হবে না। কমেন্টটা অবশ্যই করা লাগবে। সেটা হচ্ছে আমার, তাহলে আমি বুঝতে পারবো কার কোথায় কী অসুবিধা হচ্ছে। চলো।